21 আগস্ট গ্রেনেড হামলা মামলায় খালাসপ্রাপ্তদের তালিকা দেখে নেওয়া যাক। বহুল আলোচিত 21 আগস্ট গ্রেনেড হামলার ঘটনায় হত্যা ও বিস্ফোরক দ্রব্য আইনের মামলায় মৃত্যুদণ্ড ও যাবজ্জীবন পাওয়া সব আসামিকে খালাস দিয়েছেন হাইকোর্ট। সেই সঙ্গে বিচারিক আদালতের দেওয়া রায়কে অবৈধ বলে পর্যবেক্ষণ দেওয়া হয়েছে। আজ বিচারপতি এ.কে.এম. আসাদুজ্জামান ও বিচারপতি সৈয়দ এনায়েত হোসেনের বেঞ্চ এই রায় ঘোষণা করেন। এর আগে গত 21 নভেম্বর এ মামলায় খালাস চেয়ে করা আসামির আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষ হয়। রোববার বেলা 11টার কিছু আগে রায় পড়া শুরু হয়। এরপর পৌনে 12টার দিকে রায় ঘোষণা করেন হাইকোর্ট। খালাস দেওয়া হয় সব আসামিকে। খালাসপ্রাপ্তদের তালিকা দেখে নেওয়া যাক। বিচারিক আদালতের রায়ে মৃত্যুদণ্ড প্রাপ্তরা ছিলেন লুৎফুজ্জামান বাবর, আব্দুস সালাম পিন্টু, তার ভাই মাওলানা তাজউদ্দিন, হুজির সাবেক আমির ও ইসলামিক ডেমোক্রেটিক পার্টির আহ্বায়ক মাওলানা শেখ আব্দুস সালাম, তিনি কারাগারে মারা যান। কাশ্মীরি জঙ্গি আব্দুল মাজেদ ভাট, আব্দুল মালেক ওরফে গুলাম মোস্তফা, মাওলানা শওকত উসমান, মহিবুল্লাহ ওরফে মফিজুর রহমান, মাওলানা আবু সাইদ ওরফে ডাক্তার জাফর, আবুল কালাম আজাদ ওরফে বুলবুল, মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হাফেজ মাওলানা আবু তাহের, হুসাইন আহমেদ তামিম, মঈন উদ্দিন শেখ ওরফে মুফতি মঈন, মোহাম্মদ রফিকুল ইসলাম, মোহাম্মদ উজ্জ্বল, এনএসআইয়ের সাবেক মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত রেজ্জাকুল হায়দার চৌধুরী, ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত আব্দুর রহিম, তিনি কারাগারে মারা যান, এবং হানিফ পরিবহনের মালিক বিএনপি নেতা মোহাম্মদ হানিফ। পরিকল্পনা ও অপরাধমূলক ষড়যন্ত্রের মাধ্যমে হত্যা করার অভিযোগে দণ্ডবিধির 302, 120-এর খ, 34 ধারায় দোষী সাব্যস্ত করে তাদের মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসিতে ঝুলিয়ে রাখার নির্দেশ দেওয়ার পাশাপাশি প্রত্যেককে 1 লাখ টাকা করে জরিমানা করা হয়েছিল। যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্তরা ছিলেন তারেক রহমান, খালেদা জিয়ার সাবেক রাজনৈতিক উপদেষ্টা হারিস চৌধুরী, বিএনপি নেতা কাজী শাহ মোহাম্মদ জল হোসেন কাইকুবাদ, হুজি সদস্য হাফেজ মাওলানা ইয়াহিয়া, শাহাদাত উল্লাহ ওরফে দোয়েল, মাওলানা আব্দুর রউফ, তিনি কারাগারে মারা যান, মাওলানা সাব্বির আহমেদ, আরিফ হাসান ওরফে সুমন, আবু বকর ওরফে হাফেজ সেলিম মাওলাদার, মোহাম্মদ আরিফুল ইসলাম, মহিবুল মুত্তাকিন ওরফে মুত্তাকিন, আনিসুল মুরসালিন ওরফে মুরসালিন, মোহাম্মদ খলিল ওরফে খলিলুর রহমান, জাহাঙ্গীর আলম বদর, মোহাম্মদ ইকবাল ওরফে ইকবাল হোসেন, লিটন ওরফে মাওলানা লিটন, মুফতি শফিকুর রহমান, মুফতি আব্দুল হাই এবং রাতুল আহমেদ ওরফে রাতুল বাবু, তাদেরকে দণ্ডবিধির 302, 120-এর খ, 34 ধারায় দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দেওয়ার পাশাপাশি প্রত্যেককে 50,000 টাকা করে জরিমানা, অনাদায়ে আরো 1 বছর সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এছাড়া পুলিশের সাবেক মহাপরিদর্শক আইজি মোহাম্মদ আশরাফুল হুদা ও শহীদুল হক, বিএনপির চেয়ারপারসন ও তৎকালীন প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বাগ্নে লেফটেন্যান্ট কমান্ডার অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম দিউ, লেফটেন্যান্ট কর্নেল অবসরপ্রাপ্ত সাইফুল ইসলাম জোয়ারদার, ডিজিএফআই এর মেজর জেনারেল অবসরপ্রাপ্ত এটিএম আমিন, ডিএমপির সাবেক উপকমিশনার দক্ষিণ খান সাইদ হাসান, আরেক সাবেক কমিশনার পূর্ব ওবায়দুর রহমান খান, সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক হুদা বক্স চৌধুরী, সিআইডির সাবেক বিশেষ সুপার মোহাম্মদ রুহুল আমিন, সাবেক এএসপি আব্দুর রশিদ, সাবেক এএসপি মুন্সি আতিকুর রহমানকে 2 বছর করে কারাদণ্ড ও 50,000 টাকা জরিমানা, অনাদায়ে আরো 6 মাস করে সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছিল। এই 49 জনের মধ্যে রায় দেওয়ার সময় 31 জন কারাগারে ছিলেন।